খেয়াল করেন ৭২ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রথম শ্রমনীতি ১৯৮০ সালের ১ মে শহীদ জিয়ার হাতে। শহীদ জিয়া শ্রমিকদের কল্যাণের জন্য নতুন নতুন কাজ করেছেন। আমাদের দেশে শুধু একটা IRI ছিল টঙ্গীতে, উনি আরো ৩টে IRI করলেন, চিটাগং, রাজশাহী এবং খুলনা। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইনস্টিটিউট, যেখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের উপরে প্রশিক্ষণ দেওয়া হবে। ১৭টা নতুন লেবার ওয়েলফেয়ার সেন্টার করলেন, যেগুলো আগে ছিল সেখানকে কার্যকর করলেন। হেলথ অ্যান্ড সেফটি মিউজিয়াম করেছিলেন তিনি। অনেক পরিকল্পনা ছিল তার। শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে আবাস করার জন্য বিল্ডিং করা হচ্ছিল। এই শ্যামপুরের এদিকে যদি যান আপনারা দেখবেন এখানে দুইটা বিল্ডিং আছে, ছোট ছোট ফ্ল্যাট, এটা শ্রমিকদের জন্য। একই রকমের চিটাগং এবং খুলনা আছে, যেখানে শিল্প এলাকা, সেখানে উনি করা শুরু করেছিলেন। আল্লাহ তাকে অনেকদিন বাঁচতে দেন নাই, ওনাকে নিয়ে গেছেন। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো শ্রমজীবী মানুষ বুঝতো যে কত কিছু তার ভাবনায় ছিল তাদের কল্যাণের জন্য। তার সময়ে এই কমিশন, ওয়েজেস কমিশন ডাকানি প্রাইভেট সেক্টরের শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি পরিমাণে প্রায় ১৯টা সেক্টরের মিনিমাম ওয়েজ এসেছিল। এগুলো তো সহজ না। আমাদের যেটা শ্রম আইনে ত্রিপক্ষীয় আলোচনায় মালিকরা তাদের ছোটখাটো অফিসারদের পাঠাতো, তারা কোনো মেজর ব্যাপারে ডিসিশন দিতে পারতো না, আলোচনা ব্যর্থ হয়ে যেত। তিনি আইন করে দিলেন যে ত্রিপক্ষীয় আলোচনায় মালিক পক্ষ থেকে এমন লোককে পাঠাতে হবে যে সিদ্ধান্ত দিতে পারে, আর যদি না পাঠায় তাহলে একটা শাস্তিযোগ্য অপরাধ, এর জন্য মালিকের শাস্তি হবে। এটা তো অনেক বড় ব্যাপার, মানে ছোটখাটো না। আজকে যে TCC আছে, যে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ, জিয়াউর রহমান ILO কনভেনশন ১৪৪ রেটিফাই করলেন, করে তার প্রেক্ষিতে এই TCC গঠন করেছিলেন। অর্থাৎ যুগান্তকারী, মানে ছোট, আপনাকে ১০ টাকা দিলে একটা ব্যাপার, কিন্তু আপনাকে যদি আপনার সংসারের জন্য, আপনার পেশার জন্য একটা নতুন কোনো সুযোগ করে দেওয়া হয়, যেটার ফল আপনি দীর্ঘদিন ভোগ করবেন, সেটা ভালো নাকি আপনাকে আমি ২০০ টাকা দিলাম এটা ভালো? জিয়াউর রহমান তো করতেছিলেন এটা, যেটা আমরা দীর্ঘস্থায়ী আমরা বেনিফিট পাবো, এরকম কাজ তিনি করতেছিলেন, মনে রাখবেন। এখন বলি আপনাদেরকে যে একটা মানুষ, তিনি একটা সৈনিক ছিলেন, তিনি সেনাপ্রধান ছিলেন। তাকে একটা অনিবার্য পরিস্থিতিতে ক্ষমতার আবর্তে তাকে নিক্ষেপ করা হয়েছে। তিনি কখনো ক্ষমতা নিতে চান নাই, তিনি তো কোনোদিন কোনো কু করেন নাই, তিনি তো কখনো সামরিক আইন জারি করেন নাই, তিনি তো কখনো জরুরি অবস্থা জারি করেন নাই, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটা বিরূপ পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে, যখন আর কেউ এই দায়িত্ব পালনে রাজি না, উনি সে দায়িত্ব পালন করেছেন।